নমস্কার বন্ধুরা, প্রত্যাশা আপনাদের স্বাগত। আজ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি চন্দননগরের যে বিখ্যাত জগদ্ধাত্রী পূজা, সেই জগদ্ধাত্রী পূজার পরিক্রমায়। আজকের এই ভিডিওতে আমরা চন্দননগরের কয়েকটি বিখ্যাত ঠাকুর আপনাদের সামনে তুলে ধরব। প্রথমটিতে আমরা এসে পৌঁছেছি ভদ্রেশ্বর স্টেশন রোডের ঠাকুর। একদম ভদ্রেশ্বর স্টেশন থেকে নেমেই প্রথমেই পড়বে এই বারবাড়ি। এই বারোয়ারি এবছর কিন্তু অভূতপূর্ব কাজ করেছে। দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু সমস্ত পাকাঠি, অর্থাৎ পাটের যে কাঠি হয় সেই পাট গাছের কাণ্ডটা থেকে, পাট কাঠি থেকে তৈরি করা হয়েছে এই মণ্ডপটি। এই মণ্ডপটি এবছর কিন্তু বহু পুরস্কার পেয়েছে এবং তাদের সমস্ত যে কাজকর্ম, এই সমস্ত আপনারা কিন্তু নিখুঁতভাবে কিন্তু এই কাজ করার জন্য এরা বহু সংস্থা থেকে কিন্তু পুরস্কৃত হয়েছেন এবছর। এবং এখানে এই মুহূর্তে কিন্তু অঞ্জলি চলছে। আপনারা সকলেই জানেন যে দুর্গাপূজা শেষ হয়েছে প্রায় 1 মাস আগে, আর এই 1 মাস পরে চন্দননগরের যে জগদ্ধাত্রী পুজো, এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে ঘিরে কিন্তু চন্দননগরবাসীর একটা অন্য ধরনের উন্মাদনা রয়েছে। এবং শুধু চন্দননগর নয়, এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ কিন্তু এই চন্দননগরে আসেন জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। বিশেষত এখানকার যে আলোকসজ্জা, এখানকার চন্দননগরের আলোকসজ্জা কিন্তু পৃথিবী বিখ্যাত। সেই আলোকসজ্জা আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন রঙে রঞ্জিত, বিভিন্ন রঙে সুসজ্জিত এই পুজো প্যান্ডেল। তো এই পুজো প্যান্ডেলের অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এখানে কিন্তু প্রতি বছর থিমের পুজোটা কিন্তু খুব বিশেষভাবে প্রাধান্য পায় এবং বিভিন্ন থিমকে কেন্দ্র করে কিন্তু এখানে মণ্ডপসজ্জা গড়ে ওঠে। বর্তমানে কিন্তু ঠাকুরের মধ্যেও অনেক বৈচিত্র্য দেখা যায়। তবে এই মুহূর্তে আমরা এসে যে পৌঁছেছি যে বারোয়ারিতে, সেটি হলো ভদ্রেশ্বরের আদি পুজো। 233 বছরের পুরানো এই জগদ্ধাত্রী পুজো। এটাকে বলা হয় তেঁতুলতলা। এই তেঁতুলতলার বুড়িমা নামে এই পুজোটি বিখ্যাত। এবং এই তেঁতুলতলা মা কিন্তু প্রচণ্ড পরিমাণে জাগ্রত, এবং যার জন্য দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ভক্তের কিন্তু সমাগম হয়েছে। আজ মহানবমী। এই মহানবমীর পুণ্য লগলে কিন্তু বহু দূর দূর থেকে কিন্তু ভক্তরা কিন্তু এসে মায়ের কাছে পুজো দিতে এসছেন। এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে বলি শুরু হবে। প্রতি বছর এখানে 800 থেকে 900 পশু বলি হয়, অর্থাৎ পাঁঠা বলি কিন্তু এখানে প্রতি বছর হয়। এবছরও আর কিছুক্ষণ পরেই কিন্তু সেটি শুরু হবে। এবং এখানকার দেবী কিন্তু প্রচণ্ড পরিমাণে জাগ্রত, এবং দেবীর কাছে ভক্তরা এসে যাই মানত করেন তা কিন্তু এখানে দেবী কাউকে ফিরিয়ে দেন না। ফলে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের যে চাহিদা বা প্রয়োজন, সেই প্রয়োজন অনুসারে দেবীর কাছে কিন্তু তারা কিন্তু প্রার্থনা করেন এবং সেই অনুযায়ী কিন্তু তারা তার ফল পান, এবং ফলের শেষে কিন্তু তারা পুজো দিতে আসেন। ফলে এই কেন্দ্র করে কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম হয়। আর এটি হলো সেই বিখ্যাত যে বলি, আমরা যাকে হাড়কাট বলি, সেই বলি। আর এই স্থানেই কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু বলি শুরু হবে। এবং বুঝতেই পারছেন, এই জায়গাটাকে কেন্দ্র করেও কিন্তু প্রচুর মানুষ, প্রচুর ভক্ত এখানে ভিড় করে আছেন। আর মাত্র ক্ষণিকের অপেক্ষা, তারপরেই কিন্তু এখানে বলি শুরু হবে। এবং দেখুন চতুর্দিক কীভাবে ব্যারিকেড করে রাখা হয়েছে, যাতে ভক্তরা এখানে পুজো দিতে এসে কোনো রকম সমস্যায় না পড়েন। যার জন্য কিন্তু বিভিন্নভাবে কিন্তু দর্শকদের এবং ভক্তদেরকে কিন্তু তাদের পুজো দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে পুলিশ প্রশাসনের যে দায়িত্ব, সেটা কিন্তু চোখে পড়ার মতো। এবং এখানে কিন্তু প্রচুর ফোর্স দেওয়া আছে, পুলিশের প্রচুর যে সমস্ত প্রতিনিধি রয়েছেন তারা এখানে রয়েছেন। এছাড়া এই তেঁতুলতলা মায়ের যে বারোয়ারির যে সমস্ত সদস্য, তারাও কিন্তু এখানে রয়েছেন, যাতে সাধারণ ভক্তরা এসে ঠিকমতোভাবে পুজো দিতে পারে। এবছর কিন্তু 233 বছরে পদার্পণ করলো এই তেঁতুলতলা বারোয়ারি, অর্থাৎ তেঁতুলতলা মায়ের যে আদি বুড়িমা বলে যাকে আমরা সকলেই জানি, সেই তেঁতুলতলা মায়ের কিন্তু এবার 233 বছরে পদার্পণ করলো। এবং দেখেই বুঝতে পারছেন যে হাজার বললে ভুল হবে, লাখো লাখো মানুষ কিন্তু এই পূজাকে কেন্দ্র করে এখানে এসে উপস্থিত হন। এটি ভদ্রেশ্বর স্টেশন থেকে মাত্র 10 মিনিট দূরত্বে কিন্তু অবস্থিত।
এবং সারা বছরই কিন্তু মানুষ এখানে আসেন। তবে এই জগদ্ধাত্রী পুজোর কে কেন্দ্র করে, বিশেষ করে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন এখানে বিশেষ পুজোর আয়োজন হয় এবং সেই পুজোকে কেন্দ্র করে কিন্তু এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। তো দেখেই বুঝতে পারছেন যে এখানে কত মানুষ কিন্তু আসছেন এখানে পুজো দিতে, এবং প্রতিদিন এভাবেই মানুষ আসেন। এরপরে আমরা চলে যাব আমাদের পরের বারোয়ারি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি রানীমা, যাকে বলা হয়, সেটি হচ্ছে তেমাথা। তেমাথায় আমরা এসে পৌঁছেছি। তেমাথার এই যে রানীমা নামে যেটা খ্যাত, রানীমা তেমাথার শিব মন্দিরের যে জগদ্ধাত্রী, এই জগদ্ধাত্রী কিন্তু সর্বোচ্চ প্রতিমা হিসেবে কিন্তু চন্দননগরে খ্যাত। এবং আপনি হাইটটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এই মায়ের যে উচ্চতা, সেই উচ্চতাটা কতখানি, এবং সর্বোচ্চ প্রতিমার কিন্তু সম্মান পেয়ে থাকে এই তেমাথা শিব মন্দির, এবং এটি রানীমা নামেও কিন্তু খ্যাত। এই জগদ্ধাত্রী প্রতিমাকে রানীমা আখ্যা দেওয়া হয় এবং অপরূপ সুন্দর সাজে সজ্জিত রয়েছে এই মা। এবং এই প্রতিমার যে উচ্চতা, এই উচ্চতা কিন্তু সুবিশাল, এবং দেখেই বুঝতে পারছেন। এবং খুব সুন্দরভাবে কিন্তু প্রতিমাকে সাজানো হয়েছে, এবং প্রতিমাকে দেখার জন্য কিন্তু অগণিত দর্শক শ্রোতা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণের জন্য আহ্বান করছেন। এবার চলে যাব আমরা আমাদের পরের যে বারোয়ারি, অর্থাৎ জগদ্ধাত্রী পুজো এবছর চন্দননগরে, অর্থাৎ 2025-এর জগদ্ধাত্রী পুজো এবছর সবচেয়ে সাড়া জাগানো যে বারোয়ারি, সেটি হলো চন্দননগরের হেলাপুকুরধার। এই হেলাপুকুরধার প্রতি বছরই কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেন এবং নতুন কিছু চমক তাদের থাকে। এবছরের প্যান্ডেল চমকের সাথে সাথে তাদের যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এবছর তারা প্রতিমাকে হীরের সাজে সাজিয়েছেন, অর্থাৎ প্রতিমার যে গয়না পরিধান করে আছেন, সেই গয়না কিন্তু হিরে দিয়ে তৈরি করা হয়েছে। অসংখ্য ছোট বড় হিরে দিয়ে কিন্তু প্রতিমাকে সুসজ্জিত করা হয়েছে। ফলে এই প্রতিমা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় প্রতি বছর, এবছরও তাই হয়েছে। এবং দেখেই বুঝতে পারছেন অপরূপ সাজে সজ্জিত করা হয়েছে এই প্যান্ডেল এবং প্রতিমাকে আমরা আরেকটু সামনে থেকে দেখাবার চেষ্টা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হীরের সাজে প্রতিমাকে কত সুন্দর লাগছে। যদিও এতটা দূর থেকে আমি জানি না ক্যামেরায় আপনারা কতখানি সুস্পষ্টভাবে দেখতে পাবেন, তবুও আমি চেষ্টা করব যে আরেকটু সামনে থেকে যাতে প্রতিমাকে দেখানো যায়। তো এই প্রতিমা কিন্তু এবছরে বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছে, এবং এই পুজোকে কেন্দ্র করে কিন্তু প্রচুর মানুষ প্রতি বছর আসেন। এই যে দেখেই বুঝতে পারছেন ঠাকুরের সমস্ত অলংকার কিন্তু হিরে দিয়ে তৈরি করা হয়েছে, হীরের সাজে সজ্জিত। এটি হচ্ছে চন্দননগরের অন্যতম বিখ্যাত একটি পুজো, হেলাপুকুরধার। সমস্ত দেবীর গয়না কিন্তু হিরে দ্বারা সুসজ্জিত, এবং এখানকার যে পুজো প্যান্ডেল তাও কিন্তু মানুষের চোখে পড়ার মতো। এবং এই প্রতিমার যে গহনা, এই মূল্যবান গহনা পরিহিত যে প্রতিমা রয়েছে, সেই প্রতিমার কিন্তু এখানে কিন্তু তার রক্ষণাবেক্ষণ বা তাকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু পুলিশ কর্মীরা, এখানে প্রচুর পরিমাণে পুলিশ এখানে কিন্তু রয়েছেন। তারা কিন্তু সমস্ত সময় ধরে কিন্তু পাহারা দিয়ে চলেছেন যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। তো এইভাবে কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী কিন্তু প্রতি বছরই সেজে ওঠে নতুনত্ব কিছু দিয়ে, নতুনভাবে মানুষকে আকর্ষণের জন্য, নতুনভাবে মানুষকে তাদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু প্রতি বছর চন্দননগরের বিভিন্ন জগদ্ধাত্রী পুজো কিন্তু তাদের পুজোর থিমকে সাজিয়ে তোলেন। তো দেখতে থাকুন এই ধরনের ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি কিছু জানার থাকে প্রশ্ন করুন।